ভাগ্য নির্মাণ নিয়ে এসেছে আবার একটি নতুন ভিডিও একমাত্র আপনাদের জন্য। আজকের ভিডিওতে জানাবো যে রহস্যময় শক্তি এবং অলৌকিক শক্তি কিভাবে অর্জন করা যায়। বন্ধুদের বলছি, আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে নিচে দেওয়া লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করে দাও, তাহলে আমি উৎসাহ পাবো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। বন্ধুদের মধ্যে অনেকেই শুনেছেন যে আগের দিনে ঋষিমুনিরা ধ্যান করে সাধনা করে অনেক কিছু অর্জন করত, তারা সাধনা প্রাপ্তি হতো, অনেক তাদের শক্তি ছিল, রহস্যময় কিছু শক্তিও ছিল, অলৌকিক কিছু শক্তি ছিল, যে শক্তির দ্বারা তারা পৃথিবীর সব কিছু সমস্ত জিনিসকে পরিবর্তন করতে পারত, এক স্থানের থেকে অন্য স্থানে নিমিষের মধ্যে চলে যেতে পারত। তবে সেই শক্তিগুলি বর্তমান কারোর মধ্যে দেখা যায় না। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, কিছু কিছু দেশের মধ্যে, কিছু কিছু লোকের মধ্যে এমন কিছু আনৈহিক শক্তি, যে শক্তি তারা কোথা থেকে অর্জন করেছে কোনোদিন কেউ পরীক্ষা করতেও পারেনি, জানতেও পারেনি। তবে হঠাৎ করে তাদের মধ্যে তেমনই শক্তিগুলো দেখা গেছে। যদি সেই শক্তিগুলো আপনারা না দেখেন তাহলে কখনই হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না। এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন। যদি অর্ধেক দেখে বন্ধ করে দেন বা কেটে কেটে দেখেন, কিচ্ছু বুঝবেন না। এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো, দেখাবো কি করে এই ধরনের শক্তি অর্জন করা যায়। বন্ধুরা, বহুত দিন আগে আমার গুরুদেব বলেছিল এই কথাটি, যেটার মাধ্যম দিয়ে অনেক বড়, অনেক অলৌকিক শক্তি, অনেক ধরনের রহস্যময় শক্তি অর্জন করা যায়। কিন্তু আমি একবার সেটি পরীক্ষা করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার গুরুদেব তার সাথেও কিছু কথা বলেছিল। সেই কথার জন্য ভয় পেয়ে হয়তো আমি সেই জায়গায় পড়তে পারিনি, কিন্তু অনুভব করেছিলাম যে হ্যাঁ, সত্যি এর মধ্যে কিছু শক্তি আছে। এতদিন এই শক্তির কথা একমাত্র আমার মনের মধ্যে রেখেছিলাম। আজকে ভেবেছি যে ইউটিউবের মাধ্যম দিয়ে আপনাদেরকে প্রকাশ করব। এমনও তো হতে পারে আপনাদের মধ্যে কেউ এই ধরনের শক্তি, অলৌকিক শক্তি অর্জন করার ক্ষমতা থাকে। কারণ এই শক্তি পাওয়ার জন্য নিষ্ঠাভাবে আপনার এই একদিন, শুধু একদিন না, তন্ত্র না মন্ত্র কোনো কিছু করতে হবে না, শুধু একদিন আমার কথা মতো একটি ছোট্ট কাজ করবেন এবং আপনার এই ধরনের শক্তি আপনি পেতে পারেন। ভিডিওটি আজ অনেক লম্বা হবে, একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আমি এখনই কয়েকটি এমন অদ্ভুত ভিডিও দেখাবো যেই রহস্য আমাদের ভারতবর্ষে, থাইল্যান্ডে এবং অন্যান্য দেশে কিছু সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে। সেই ধরনের কিছু রহস্যময় শক্তি যারা নিজ থেকে অর্জন করেছে, কোথা থেকে অর্জন করেছে কেউ আজ পর্যন্ত জানেনি, কিন্তু এই ধরনের শক্তি আপনিও অর্জন করতে পারেন, সেটি আমি এই ভিডিওতে জানাবো। একটু ভালো করে দেখুন। বন্ধুরা, আমি 5টি ভিডিও দেখাবো। সেই 5টি ভিডিওর মধ্যে আপনারা বুঝে যাবেন যে এই ধরনের শক্তি হয় না হয় না। এই ভিডিওটি হংকংয়ে একজন মহিলাকে ক্যামেরা দিয়ে ফটো তুলতে ছিল। সেই সময়ই একজন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় তার হাতের মধ্যে হঠাৎ আলো জ্বলে ওঠে। সেই দেখে ক্যামেরাম্যান তার দিকে তাকিয়ে তার ফটো তুলে নিল। সাথে সাথে ক্যামেরাম্যান তার পিছনে ছুটতে লাগলো, কিন্তু নিমিষের মধ্যে ছেলেটি গায়েব হয়ে গেল। অনেকক্ষণ পরে আবার তাকে দেখা গিয়েছিল, কিন্তু ক্যামেরাম্যান তাকে আর খুঁজে পায়নি। এই ছিল সুপার হিরো। 4 নম্বর হচ্ছে দ্য থাই গার্ড উইথ মাইন্ড কন্ট্রোল। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরের সাথে এক মহিলার লড়াই হয়ে গেল। দুজনের মধ্যে কথায় তর্ক বিতর্ক চলতে লাগলো। তখনই কন্ট্রাক্টর নেমে তাকে উলটপালট কিছু কথা বলতে শুরু করলো। সাথে মহিলাটা তাকে হঠাৎ নিজের হাত দিয়ে এমন কিছু করলো, হয়তো এটাকেই অলৌকিক শক্তি বলে। কিন্তু এই মেয়েটি যখনই এই শক্তি ব্যবহার করলো, নিজেও আচরিত হয়ে পড়লো এবং আশেপাশে যে লোকগুলি ছিল সকলে আচরিত হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো এবং চিৎকার করতে শুরু করলো। ফিগার উইথ সুপার স্পিড। এই ভিডিওতে দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট সিসি ক্যামেরাতে যেটি ধরা পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার গাড়ি নেওয়ার জন্য এই ভিতরে চলে আসলো এবং যখনই সে এই ব্যক্তি এই গাড়ির সামনে আসলো, তখনই একজন আয়রন ম্যানের মতো সুপার স্পিডে তার সামনে দিয়ে চলে গেল এবং প্রত্যেকটা গাড়ির হর্ন বেজে উঠলো। কি ছিল সেটা? এই ভিডিওতে দেখুন গ্লোসি স্টোর। এই গ্লোসি স্টোরে যেটি সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরাতে একটি অদ্ভুত শক্তি দেখা গিয়েছিল। এই অদ্ভুত শক্তি দেখার পর ভিডিওটি প্রচুর ভাইরাল হয়ে গেল।
প্রথম ভিডিও ফুটেজে দেখা গেল একজন মহিলাকে একজন পুরুষ হেল্প করছে, কিন্তু দ্বিতীয়তে দেখা গেল একটি ছোট্ট শিশু সে কিছু একটা করতেছিল এবং দ্বিতীয় ব্যক্তির একটি হাতের মুভিং ব্যাগটাকে হাত দিয়ে সরিয়ে দিল, তবে হাতটাকে না টাচ করে দূর থেকে করে দিল। কি ছিল এই অদ্ভুত শক্তি? এখন এই ভিডিওটি দেখুন, ভারতের একটি অলৌকিক শক্তির ভিডিও। বন্ধুরা, আমার এই চ্যানেল যারা এখনো লাইক করেনি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। টেলিপোর্টার ইন ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের টেলিপোথিক ইন ইন্ডিয়া। এটি আমাদের একটি ভারতের তোলা সিসি ক্যামেরার ফুটেজ, যেটি হাই রোডের মধ্যে রাতে একটি দুরন্ত স্পিডে গাড়ি আসতেছিল এবং সেই সময় মাঝখান দিয়ে একটি অটো যেতেছিল। সেই সময় হঠাৎ স্পিরিটের মাধ্যমে সুপারম্যানের মতো, আয়রন ম্যানের মতো এসে এক স্থান থেকে আরেক স্থানে হঠাৎ তাকে নিয়ে ওই পারে রেখে চলে গেল। কে ছিল সেই ব্যক্তি এবং কোথায় পেল এই পাওয়ার? সেই কথাই আজকে আমরা আলোচনা করব বন্ধুরা। কি করে এই পাওয়ার, অদ্ভুত পাওয়ার আমরা নিজের হাতে নিতে পারি। জানি না গুরুদেবের এই টোটকার মধ্যে কতটুকু শক্তি ছিল, আমি কখনো সেই অনুভব করতে পারিনি, তবে অল্প সামান্য অনুভব পেয়েছিলাম। পুরোপুরি সেই অনুভব ভয়ে করতে পারিনি, কারণ গুরুদেব যেই কথাগুলি বলেছিল সেই কথাগুলি শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আমি জানি আপনাদের মধ্যে কেউ না কেউ এমন ব্যক্তি আছে যার মধ্যে প্রচুর সাহস আছে। আজকে আমি যে উপায়টি বলবো সেই উপায়টি করার আগে ভালো করে চিন্তা করে নেবেন, কারণ সেই উপায় আমি সবার জন্য দিচ্ছি না। এই উপায় একমাত্র আমি তাদের জন্য দিচ্ছি যারা সৎ, যারা সর্বদা সত্য কথা বলে, যারা সর্বদা অন্যের ভালো চায়। একমাত্র সেই জয় করতে পারবে। কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, শুধু সাধারণ একটি ছোট্ট উপায়। উপায়টি হচ্ছে, আপনি যে কোনো একটি দোকান থেকে একটি মাটির ঘট বা কলসি, সেই কলসিকে এক দামে কিনে নিয়ে আসতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে এক দামে, কোনো দামাদামি করতে পারবেন না। সেই এক দামে কিনে নিয়ে এসে একান্তে কেউ যেন আপনাকে না দেখে, কেউ যেন এই ব্যাপারে না জানে, একান্তে সেই ঘরটাকে পিছন সাইডে একটি ছোট্ট হোল্ড করবেন, মানে ছোট্ট ফুটা করবেন একদম সুন্দরভাবে। সেই ফুটা করার পর অমাবস্যা দিয়ে আপনাকে খুঁজতে হবে শ্মশানের মধ্যে চিতা জ্বলানো বা দেহ যার জড়িত অবস্থা, সেই অবস্থাকে আপনার খুঁজতে হবে। যখনই আপনি সেই অমাবস্যা দিন একান্তে একটি দূর থেকে জঙ্গলের মধ্যে গিয়ে সেই যেভাবে ক্যামেরাতে রেকর্ডিং করা হয় ঠিক তেমনইভাবে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে বলতে যখন চিতাতে উঠানো হবে ঠিক ওই সময় থেকে শেষ পর্যন্ত আপনার এইখানে দেওয়া ছবিতে যেভাবে ধরে আছে ব্যক্তি, সেই ঘরটাকে, মানে ওটার দিকটা পিছনে থাকবে, পুরো গোলটা আপনার চোখের মধ্যে থাকবে এবং একটা চোখ দিয়েই আপনার দেখতে হবে, আরেকটা চোখ পুরোপুরি বন্ধ থাকবে। একটা চোখ দিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে হবে যতক্ষণ পর্যন্ত চিতা জ্বলবে, কমপ্লিট কাজ করে সেই ব্যক্তিরা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনার প্রথম থেকে দেখতে হবে। একান্তে আপনাকে যেন কেউ না দেখে, আপনিও যেন কাউকে না বলেন, চুপচাপ শুধু সেই দৃশ্যটা দেখবেন, আর কিচ্ছু নয়, কোনো কিচ্ছু করতে লাগবে না, শুধু চিতাতে উঠাচ্ছে, আগুন জ্বলছে, সেই দৃশ্যটা দেখবেন। সেই দৃশ্যের মাধ্যমে আমাকে গুরুদেব বলেছেন, সেই দৃশ্যের মাধ্যমে দেখবেন যে সেই ধোঁয়া যেখানে উঠতে থাকবে, সেই যেখানে আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের উপরে কেউ নৃত্য করতে থাকবে, মানে নাচতে থাকবে, কিছুটা দেখতে মহাদেবের মতন লাগবে। সেটা নাকি বলা হয় যে তার দেহটাকে নিতে আসার সময় সেখানে যা কিছু হচ্ছে, এই ব্রহ্মাণ্ডের যা কিছু হচ্ছে, সেই মাটির ঘটের মাধ্যম দিয়ে আপনি দেখতে পারবেন এবং সেখানে যে নৃত্য করছে সেই নৃত্য ব্যক্তিকে আপনি দেখতে পারবেন। মনে রাখবেন, যদি আপনি ভয় পেয়ে যান কিংবা সেই সময় নৃত্য করা দেখা অবস্থায় যদি আপনি চোখের থেকে সেই ঘট সরিয়ে দেন, যখন তখন আপনার চোখ, আপনি চিরকালের মতন অন্ধ হয়ে যেতে পারেন, কিংবা আপনি মৃত্যু হয়ে যেতে পারে, কিংবা এমন কিছু হতে পারে যেটাতে আপনি পাগল হয়ে গেছেন। তো যেটা নিয়ম, সেই নিয়মে করতে হবে। আপনি একভাবে সেই দৃশ্য দেখতেই হবে এবং সেই জায়গায় কিন্তু আপনাকে যখনই ফলো করবে যে কেউ আমাকে দেখছে, তখনই কিন্তু সেই ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনাকে
ভয় দেখানোর জন্য, এমন পিছন থেকে কিছু আসতেছে, কিছু হচ্ছে আপনার সাথে, এমন কিছু হতে পারে, আপনি ভয় পাবেন না, তবু আপনি তাকিয়ে থাকবেন। একদম যখন কাজটা মানে সেখানে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন আপনার সামনে কেউ হেঁটে আসতে থাকবে, তখন আপনি ভয় পাবেন না, ঠিক ওইভাবেই থাকবেন। আসার পরে আপনাকে বারবার বলবে চোখের থেকে এটা সরা। আপনি বলবেন ঠিক আছে, আমি চোখের থেকে সরাবো। এই দেবাদেব মহাদেব, আপনি তাকে মহাদেব বলে বলবেন, এই দেবাদিদেব মহাদেব, আপনার হাতে যেই লাঠিটি আছে সেই লাঠিটি আমাকে দিন। আমি এই পৃথিবীর জনকল্যাণের জন্য আমি কাজ করতে চাই। আমি তখনই চোখের থেকে এটা নামাবো যখন আপনি এই লাঠিটি আপনি আমাকে দেবেন। সে আপনাকে হয়তো অনেক কিছু বলতে পারে যে আমি এই লাঠিটি দিব না, তুমি তার বদলে কি চাও আমি তাই দিব। কারণ ওইখানে আপনি যখন দেখবেন একটি লাঠি নিয়ে নৃত্য করবে, গুরুদেবের সেই সিদ্ধ ছিল, সে করেছিল, তার মধ্যে ওই মায়ের শক্তি ছিল। কারণ আমি তার মধ্যে কিছু অলৌকিক শক্তি আমি দেখেছিলাম, শেষ বয়সে তার সাথে আমার দেখা হয়েছিল, যার জন্য আমি অনেক কিছু তার থেকে জানতে পারিনি। তবে সেই শক্তির কথা আমাকে বলেছিল। বয়স হওয়ার জন্য সে অমন কিছু আমাকে বলে যেতে পারেনি, তার কথার আওয়াজ স্পষ্ট ছিল না। তো যাই হোক, যতটুকু আমাকে বলেছে তার খাতার মধ্যে, নোটের মধ্যে যা কিছু আমি পেয়েছি, আমি সব কিছু একের পর এক আপনাদের সাথে শেয়ার করবো। শুধু আমি লাইক চাই, সাবস্ক্রাইব চাই। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি সর্বদা আপনাদের জন্য একশোবারকারী এক ভিডিও নিয়ে আসবো। তো যখনই আপনাকে বলবে যে টাকা চাই, সোনা গয়না কি চাই, সব নাও, তুমি এই চোখের থেকে এটা সরিয়ে দাও। কারণ কি, আপনি চোখের থেকে এটা সরিয়ে দেওয়ার মাত্রই আপনি অদৃশ্য হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, আগের মতো হয়ে যাবে। সেই ব্রহ্মাণ্ডে সবকিছু যা কিছু ওই মাটির কলসির মধ্যে চলে আসছে, সেই জিনিস আপনার চোখের থেকে সরানো মাত্রই সব সাধারণ হয়ে যাবে এবং অনেক বড় দুর্ঘটনা হয়ে যাবে আপনার সাথে। তো শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে আপনাকে লাঠিটা দিতে, এবং সেই লাঠি নিয়ে আপনাকে হয়তো দু একটা কোশ্চেন করতে পারে, আপনার রেডি থাকতে হবে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সেই লাঠি নিয়ে পৃথিবীর সমস্ত কিছু আপনার হাতে চলে আসবে। ভগবানের সেই লাঠি দিয়ে আপনি এমন কোনো কিছু নয় যেটা পৃথিবীতে হয়নি, সেই জিনিসও আপনি করতে পারবেন। সেই লাঠি চমৎকারের সাহায্যে ছোট হয়ে আপনার পকেটে চলে আসবে বা আপনার শরীরে তাবিজের মতো হয়ে যাবে, এবং আপনি পৃথিবীর সমস্ত কিছু যা ইচ্ছুক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, চমৎকারী ম্যাজিক দেখানো, আপনি যা চাইবেন তাই দেখাতে পারবেন। ভূত পিশাচ কিন্তু দূরের কথা, আপনি নিজের থেকে তাদেরকে ডেকে বশ করতে পারবেন এবং আপনার কথায় চলবে, উঠবে, বসবে, সেই শক্তি আপনি পাবেন। শুধু মনে রাখবেন, আপনার সৎ হতে হবে, মানুষের জন্যই আপনার আশা থাকতে হবে যে আমি মানুষকে উপকার করব, তাহলে নিশ্চয়ই আপনি সফলতা লাভ করবেন। যদি এর মধ্যে আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্টস করুন নিচে, আমি নিশ্চয়ই উত্তর দিব। এবং এই ভিডিওকে দেখার পর প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও যাদের দেখার খুব ইচ্ছে বা এই ধরনের কাজ বা তন্ত্র মন্ত্র জ্ঞানী বা তান্ত্রিক হওয়ার ইচ্ছে, তাদেরকে দয়া করে শেয়ার করে দিন। যদি আপনার কাজে না দেয়, হয়তো তার কাছে দিবেন। ধন্যবাদ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।